অভিন্ন নদী তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে গায়ের জোরে বঞ্চিত করে আসছে ভারত। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় বিগত আওয়ামী লীগ সরকার তিস্তা চুক্তি নিয়ে বড় বড় কথা বললেও এদেশের মানুষ তার কোনো সুফল পায়নি। তিস্তার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্সা পাবার সমাধান কি জানতে চেষ্টা করেছেন নাজিয়া আফরিন। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী তিস্তা। উজানের দেশ ভারত এই নদীর পানি শাসন করে আসছে অন্যায়ভাবেই। উজানের দেশ হওয়ায় তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত। ভাটির দেশ বাংলাদেশ বর্ষায় পানির ঢলে ডুবে যায়, আর খরার মৌসুমে কোনো পানি না পাওয়ায় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অনেক জেলাতেই ফসল ফলানো কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নদীর পানিতে উভয় দেশের অধিকার নিশ্চিত করতে অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা দরকার। পানির বণ্টন নিশ্চিত করতে একটি চুক্তি এখনো আলোর মুখ দেখেনি। তিস্তা ব্যারাজ প্রজেক্ট ভারতেও বাংলাদেশেও দুটোই হচ্ছে বর্ষাকালের শেষের দিকে সাপ্লিমেন্টারি ইরিগেশনের জন্য প্রজেক্ট, কিন্তু এখন দুই দেশেই শীতকালীন ফসলটা বোরো ধান প্রধান হয়ে গেছে। কাজেই শীতের মৌসুমে শুকনো মৌসুমে যদি পানি দিতে হয় তাহলে ভারতের চাহিদা ১৬,০০০, আছে ৮,০০০, পুরোটাই নিয়ে নেয় সে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমি ভারতের পানি সম্পদ মন্ত্রী শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির সাথে দীর্ঘ বৈঠকের পর আমরা একমত হয়েছিলাম যে তিস্তা নদীর পানি বণ্টন এভাবে হবে, ৪০ ভাগ পানি গজলডোবা পয়েন্টে, ৪০ ভাগ পানি বাংলাদেশের এবং বাকি ২০ ভাগ হবে নদীর শেয়ার বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এটি সমুদ্রে যাবে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিএনপির আমলে তিস্তা চুক্তি নিয়ে কাজ শুরু হলেও পরবর্তীতে সেই চুক্তি নিয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ নেয়নি বিগত আওয়ামী লীগ সরকার, বরং দিন দিন তিস্তা তার স্বকীয়তা হারিয়েছে ওই আমলেই। শেখ হাসিনার সরকার ছিল বিনা ভোটে একটি আজ্ঞাবহ সরকার। তারা বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য কোনো চিন্তাই করেনি। তাদের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে ভারতকে খুশি করা যায়। আন্তর্জাতিক যৌথ নদী আইন অনুসারে আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন হতে হবে দুই দেশের তুলনামূলক সমতাভিত্তিক স্বার্থ অনুসারে, যা যুগের পর যুগ ভারত অন্যায়ভাবে প্রত্যাহার করে আসছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের স্বার্থেই তিস্তার সমবণ্টন নিয়ে আওয়াজ তুলে বাংলাদেশকেই এগিয়ে যেতে হবে। পানি বণ্টনের ক্ষেত্রে চুক্তি ছাড়া কেউ কারো কথা রাখে না। সাহসের সাথে মোকাবেলা করতে হবে এবং একটি সার্বভৌম দেশের প্রতিনিধির যেভাবে কথা বলা উচিত সেভাবে কথা বলে ভারতের সাথে এটা চূড়ান্ত ফয়সালা করতে হবে। এবং এই সমাধানটা কারিগরি সমাধান নয়, এটা আইনগত সমাধান নয়, এটা রাজনৈতিকভাবে সমাধান হতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।